কখনো কখনো আল্লাহ তার রহমত পাঠান এমন মানুষের হাত ধরে যাকে দেখলে আমরা মুখ ফিরিয়ে নিই, এমন দরজায় কড়া নাড়েন যেটা আমরা ভেতর থেকে বন্ধ করে রাখি, আর যেদিন সেই দরজা খুলি সেদিন আর সময় থাকে না। বাগদাদের পুরনো শহরে, যেখানে গলির মোড়ে মোড়ে মাটির দেওয়াল আর খেজুর গাছের ছায়া মিলেমিশে থাকে, সেখানে আবদুল্লার বাড়ি ছিল। বাড়ি বললে একটু বেশিই বলা হয়, আসলে একটা বড় হাভেলি, উঁচু দেওয়াল, ভেতরে বাগান, ফোয়ারা। বাইরে থেকে দেখলে মনে হতো কোনো আমিরের বাসস্থান। আবদুল্লাহ ব্যবসায়ী মানুষ, খেজুর, কাপড়, মশলা, 3টি বাজারে তার দোকান। আল্লাহর রহমতের সংসার ভালোই চলত, কিন্তু মানুষের মন অদ্ভুত, যত পায় তত চায়। আবদুল্লাহ তেমনই হয়ে উঠেছিল ধীরে ধীরে। একসময় যে মানুষটা রাস্তায় ভিখারি দেখলে নিজে থেকে এগিয়ে যেত, সে এখন নিজের হাভেলির ভারী দরজাটা আরও শক্ত করে বন্ধ রাখে। সন্ধে নামলে বাগদাদের গলিগুলো অন্যরকম হয়ে যায়। মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে, আর সেই সুরের সাথে মিশে যায় রাস্তার ফানুসের কাঁপা কাঁপার আলো। সেই আলো আঁধারির মাঝে প্রতি মাগরিবের পরে আবদুল্লার দরজায় একটা শব্দ আসত, টোক টোক টোক। প্রথম রাতে আবদুল্লাহ নিজেই দরজা খুলেছিল। সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মানুষ, গায়ে জীর্ণ কাপড়, চোখে ক্লান্তি, হাতে একটা ভাঙা লাঠি, মুখ ভর্তি সাদা দাড়ি, কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। ভাই, বলেছিল সে, 3 দিন কিছু খায়নি, এক মুঠো রুটি হলেও হয়। আবদুল্লাহ তখন তাড়াহুড়োয় ছিল, কোথাও যাওয়ার কথা ছিল। সে হাত নেড়ে বলেছিল, যাও যাও, এখন সময় নেই। দরজা বন্ধ করে দিয়েছিল। পরের রাতেও শব্দ এলো, টোক টোক টোক। এবার দরজা খুলল না আবদুল্লাহ নিজে, চাকরকে পাঠালো। চাকর ফিরে এসে বলল, হুজুর, সেই বৃদ্ধ লোক একটু খাবার চাইছে। আবদুল্লাহ বিরক্তির সাথে বলল, বলো অন্য জায়গায় যেতে, আমার কাছে ভিখারির সময় নেই। তৃতীয় রাতে আবার সেই শব্দ। এবার আবদুল্লাহ নিজেই গেল। মনে মনে রাগ জমে গিয়েছিল। দরজা খুলে কড়া গলায় বলল, কেন আসো বারবার? তোমাকে না বলেছি এখানে নয়, অন্য কারো দরজায় যাও? বৃদ্ধ লোকটা কিচ্ছু বলল না, শুধু একবার তাকালো আবদুল্লার দিকে। সেই চোখের দিকে তাকিয়ে আবদুল্লার বুকে কেন জানি একটু কাঁপুনি দিয়ে উঠল, কিন্তু রাগ তখন এত বেশি যে সেই অনুভূতিটা সে গ্রাহ্য করল না। লোকটা চলে গেল। অন্ধকার গলির মধ্যে তার লাঠির শব্দ ক্রমশ মিলিয়ে গেল। আবদুল্লাহ দরজা বন্ধ করে ফিরে এলো। রাতের খাবার খেলো, ঘুমালো, কিন্তু ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখল সে। স্বপ্নে সে দেখল বিশাল একটা ময়দান, সাদা আলোয় ভরা। সামনে একটা পাল্লা দাঁড়িয়ে আছে। একদিকে তার সমস্ত সম্পদ, সোনা, রূপো, দোকান, হাভেলি। অন্যদিকে মাত্র একটা রুটি। পাল্লা হেলে পড়ল রুটির দিকে। আবদুল্লাহ ঘুমের মধ্যে চমকে উঠল। ঘেমে গেছে সারা গা। ঘরের কোণে জ্বলা ছোট্ট প্রদীপের আলোয় সে উঠে বসল। বুকের ভেতরে কেমন একটা ভার অনুভব করল, কিন্তু মন বলল, এই শুধু স্বপ্ন। ঘুমিয়ে পড়ল আবার। চতুর্থ রাত থেকে আর শব্দ আসেনি। বৃদ্ধ লোকটা আর আসেনি আবদুল্লার দরজায়। প্রথম কদিন আবদুল্লাহ ভাবল, আলহামদুলিল্লাহ, ঝামেলা গেছে। কিন্তু ধীরে ধীরে অদ্ভুতভাবে সেই লাঠির শব্দটা তার কানে বাজতে থাকল। রাতে ঘুমানোর আগে, ভোরে ঘুম ভাঙার পরে, টোঁক টোঁক টোঁক। একটা সপ্তাহ পার হলো। তারপর একদিন বাজারে যেতে গিয়ে আবদুল্লাহ থমকে গেল। গলির মোড়ে একটা ছোট্ট ভিড়। সে এগিয়ে গেল। ভিড়ের মাঝখানে মাটিতে শুয়ে আছে একটা মানুষ, সাদা দাড়ি, জীর্ণ কাপড়, পাশে ভাঙা লাঠি। আবদুল্লাহ চিনতে পারল, সে সেই বৃদ্ধ। পাশের এক দোকানদার বলছিল, বেচারা কয়েকদিন ধরে না খেয়েছিল, আজ সকালে এখানেই পড়ে গেছে। আবদুল্লাহর পা জমে গেল। সে হাঁটু ভেজে বসল বৃদ্ধের পাশে। বৃদ্ধের চোখ তখনও আধো খোলা, সেই একই উজ্জ্বলতা, কিন্তু এখন অনেক ক্ষীণ, যেন একটা প্রদীপের সলতে নিভে আসছে। বৃদ্ধ ঠোঁট নাড়ল। আবদুল্লাহ কান পেতে শুনল, আল্লাহ তোমায় ক্ষমা করুন বাবা। শুধু এইটুকু। আবদুল্লাহর গলার কাছে কি একটা আটকে গেল। সে কথা বলতে পারল না। চোখের কোণে জল এলো কোথা থেকে সে নিজেও বুঝল না। বৃদ্ধকে কোলে তুলে নিল সে, ছুটল ঘরের দিকে, কিন্তু মনে মনে জানত সে অনেক দেরি করে ফেলেছে, অনেক বেশি দেরি। বৃদ্ধকে ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল আবদুল্লাহ। চাকরকে ডাকল, হেকিম ডাকতে পাঠালো।
নিজে রান্নাঘরে গিয়ে গরম স্যুপ বানালো। অনেক বছর পরে নিজের হাতে কিছু রান্না করল সে। হাত কাঁপছিল, বুকের ভেতরে একটা ভার ক্রমশ বাড়ছিল। হেকিম এলো, বৃদ্ধকে দেখল, মাথা নাড়ল। দুর্বলতা অনেক বেশি, কদিন ধরে পানি পর্যন্ত মুখে দেননি বোধহয়, এখন শুধু দোয়া। আব্দুল্লাহ হেকিমের কথা শুনল, কিন্তু মাথায় ঢুকল না। সে বসে রইল বৃদ্ধের পাশে। মাগরিবের আজান হল, সে নামাজে গেল না। এশার আজান হল, তবুও গেল না, শুধু বসে রইল। মাঝরাতের দিকে বৃদ্ধ একবার চোখ মেলল, আব্দুল্লাহকে দেখল। ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটল। তুমি কে বাবা? জিজ্ঞেস করল বৃদ্ধ। গলায় শক্তি নেই, কিন্তু কণ্ঠস্বর শান্ত। আব্দুল্লাহ বলল, আমি আব্দুল্লাহ, এই হাভেলির মালিক। বৃদ্ধ একটু চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, তোমার দরজায় গিয়েছিলাম কয়েকবার। আব্দুল্লাহর গলা শুকিয়ে গেল। বলল, আমি জানি, আমি আমি ক্ষমা চাইছি। বৃদ্ধ হাত তুলল, থামালো। ক্ষমা চাওয়ার কিছু নেই, আমি রাগ করিনি তোমার ওপর। একটু থামল, তারপর বলল, তুমি জানো আমি কেন তোমার দরজায় আসতাম? আব্দুল্লাহ মাথা নাড়ল, না, কারণ 50 বছর আগে এই হাভেলির দরজায় আমি প্রথমবার ভিক্ষা চেয়েছিলাম। তখন তোমার বাবা ছিলেন এই বাড়ির মালিক। তিনি শুধু রুটি দেননি, ভেতরে নিয়ে বসিয়েছিলেন, খাইয়েছিলেন, 5টা দিরহাম দিয়েছিলেন, বলেছিলেন এই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করো। আব্দুল্লাহ চুপ করে শুনছিল। সেই 5 দিরহাম দিয়েই আমি আমার জীবন শুরু করেছিলাম। ছোট ব্যবসা করেছিলাম, সংসার হয়েছিল, সন্তান হয়েছিল। তোমার বাবার সেই দয়ার কথা কখনো ভুলিনি। বৃদ্ধের চোখ ভিজে উঠল। বুড়ো বয়সে সব হারিয়ে যখন আবার পথে নামলাম, মনে হলো তোমার বাবার বাড়িতে যাই, হয়তো তুমিও তোমার বাবার মতো। ঘরের মধ্যে নীরবতা নামল। আব্দুল্লাহ অনুভব করল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। বাবার কথা মনে পড়ল। বাবা সারা জীবন বলতেন, আব্দুল্লাহ, সম্পদ হলো আমানত, আল্লাহ দিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য। সে কবে সেই কথা ভুলে গিয়েছিল? বৃদ্ধ আবার বলল, তুমি কি জানো, শেষ রাতে যখন তুমি আমাকে তাড়িয়ে দিলে, আমি গলির মোড়ে বসে কাঁদছিলাম, কিন্তু আল্লাহর কাছে তোমার জন্য বদদোয়া করিনি। বলেছিলাম, ইয়া আল্লাহ, এই ছেলেকে হেদায়েত দাও, ওর বাবার মতো নেক বান্দা বানিয়ে দাও। আব্দুল্লাহর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করল। সে কিছু বলতে পারল না। ভোরের দিকে আব্দুল্লাহ আবার একটু কথা বলল, এবার গলা আরও ক্ষীণ। আব্দুল্লাহ, জি, আমার একটা কথা রাখবে? জি, বলুন। কাল ফজরের পর মসজিদে যাও, সেখানে একজন বৃদ্ধ আলেম আসেন, শেখ ইউসুফ। তার কাছে যাও, তাকে বলো হাসান তোমার সালাম পাঠিয়েছে, শুধু এটুকু। আব্দুল্লাহ বলল, আপনার নাম হাসান? বৃদ্ধ চোখ বন্ধ করে হাসল। 50 বছর আগে তোমার বাবা আমাকে এই নাম দিয়েছিলেন। আগে আমার নাম অন্য ছিল। তিনি বলেছিলেন, আজ থেকে তুমি হাসান, সুন্দর। সেই নামটা আমি আঁকড়ে ধরেছিলাম সারা জীবন। ফজরের আজান হওয়ার কিছু আগে হাসানের শ্বাস ধীর হয়ে এলো। আব্দুল্লাহ তার হাত ধরে বসে রইল। হাসানের ঠোঁট নড়ছিল। আস্তে আস্তে কান পেতে শুনল আব্দুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর সব শান্ত। আব্দুল্লাহ সেখানে বসে রইল অনেকক্ষণ। হাসানের ঠান্ডা হয়ে যাওয়া হাত এখনও তার 2 হাতের মাঝে। বাইরে ফজরের আজান হলো। মসজিদ থেকে ভেসে আসা সেই সুর কানে এলো, আস-সলাতু খায়রুম মিনান নাউম, নামাজ ঘুমের চেয়ে উত্তম। আব্দুল্লাহ উঠল, মুখ ধুলো, উজু করল, মসজিদের দিকে হাঁটল। প্রতিটা পদক্ষেপে মনে হলো পায়ের নিচে পাথর। বুকের ভেতরে একটা ভাঙনের শব্দ হচ্ছিল, যেন এতদিনের গড়া একটা দেওয়াল ধীরে ধীরে ভেঙে পড়ছে। মসজিদে গিয়ে দেখল এক কোণে সাদা পাগড়ি পরা একজন বৃদ্ধ বসে আছেন, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, তাসবিহ পড়ছেন। আব্দুল্লাহ এগিয়ে গেল। শাইখ ইউসুফ? বৃদ্ধ আলেম চোখ খুললেন, গভীর শান্ত চোখ। আব্দুল্লাহর দিকে তাকালেন। হ্যাঁ বাবা, কি চাও? আব্দুল্লাহ কণ্ঠ ঠিক করে বলল, হাসান
হাসান চাচা আপনাকে সালাম পাঠিয়েছেন। শায়েখ ইউসুফ একটু থামলেন, তারপর ধীরে বললেন, হাসান কোথায় এখন? আব্দুল্লাহর গলায় কথা আটকে গেল, চোখ ভিজে উঠল। শায়েখ বুঝলেন, চোখ বন্ধ করলেন, ঠোঁট নড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ নীরবতা। তারপর শায়েখ আব্দুল্লাহকে বললেন, পাশে বসো। আব্দুল্লাহ বসল। শায়েখ বললেন, হাসানকে চিনতাম 50 বছর ধরে। সে ছিল এই শহরের সবচেয়ে কৃতজ্ঞ মানুষ। তোমার বাবার কথা সে প্রতিদিন বলতো, প্রতিদিন তোমার বাবার জন্য দোয়া করত। একটু থেমে বললেন, শেষ দিনগুলোতে সে আমাকে বলেছিল, তোমার বাবার ছেলের দরজায় যাবে, দেখবে সে তার বাবার মতো কিনা। আব্দুল্লাহ মাথা নত করে রইল। সে কি পরীক্ষা করতে গিয়েছিল? শায়েখ মাথা নাড়লেন, না, পরীক্ষা আল্লাহ করেন, মানুষ নয়। হাসান গিয়েছিল সত্যিই সাহায্যের জন্য, কিন্তু আল্লাহ সেই মুহূর্তটাকে তোমার জন্য পরীক্ষা বানিয়ে দিয়েছিলেন। এটাই আল্লাহর কাজের ধরন। তিনি সাধারণ মানুষকে, সাধারণ মুহূর্তকে অসাধারণ করে তোলেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আব্দুল্লাহ কাঁদছিল, চেষ্টা করছিল না কাঁদতে, কিন্তু পারছিল না। শায়েখ তার কাঁধে হাত রাখলেন। কেঁদো না এভাবে, আল্লাহ ক্ষমাশীল। কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহ যখন কোনো মানুষকে তোমার দরজায় পাঠান, সে মানুষটা শুধু সাহায্য চাইতে আসেনি। আসলে আল্লাহ তোমাকে একটা সুযোগ দিচ্ছেন, সওয়াবের সুযোগ, রহমতের সুযোগ, নিজের আত্মাকে পরিষ্কার করার সুযোগ। আব্দুল্লাহ মাথা তুলল। শায়েখ আরও বললেন, জানো আল্লাহ কোরআনে কি বলেছেন? তিনি বলেছেন, সে ভ্রুকুটি করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ এসেছিল। এই আয়াত নাজিল হয়েছিল একটি মুহূর্তের জন্য, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দরিদ্র অন্ধ সাহাবীর প্রতি মনোযোগ দিতে পারেননি। আল্লাহ সেটা পছন্দ করেননি, আর সেই আয়াত আজ পর্যন্ত কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, শুধু এই শিক্ষার জন্য, দরিদ্রকে অবহেলা করো না। ঘরে ফিরে আব্দুল্লাহ হাসানের দেহ গোসল করালো নিজ হাতে, কাফন পরালো, জানাজায় নিজে দাঁড়ালো, মাটি দিল কবরে। কবর থেকে ফেরার পথে সে থামল গলির মোড়ে, সেই জায়গাটায় যেখানে হাসানকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল। সেখানে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। বাগদাদের আকাশে তখন শেষ বিকেলের আলো, কমলা রঙের আভা মেঘের গায়ে মিশে আছে, পাখিরা ফিরছে নিজের বাসায়। আব্দুল্লাহ মনে মনে বলল, আব্বু, তুমি যে মানুষ হতে বলেছিলে, আমি হইনি, কিন্তু আজ থেকে চেষ্টা করব। সেদিন রাতে সে তার হাভেলির বড় দরজাটা খুলে রাখল, শুধু একটু ফাঁক করে নয়, পুরোটা খুলে। পরের দিন থেকে শুরু হলো নতুন এক আব্দুল্লাহ। সকালে ফজরের পরে সে বাইরে বেরোত, গলিতে যে ভিখারি দেখত নিজে কাছে যেত, শুধু পয়সা নয়, জিজ্ঞেস করত, কি দরকার তোমার? মানুষের চোখে চোখ রাখত, নাম জানত। ধীরে ধীরে মানুষ জানতে লাগল আব্দুল্লাহর হাভেলির দরজা খোলা থাকে, সেখানে গেলে ফেরানো হয় না। একদিন এক তরুণ এলো, ছেঁড়া জামা, কাঁধে একটা পুরনো ঝোলা। ভাই, একটু সাহায্য হবে? ব্যবসা শুরু করতে চাই, কিন্তু পুঁজি নেই। আব্দুল্লাহ তাকে ভেতরে ডাকলো, বসালো, খাওয়ালো, তারপর 5টা দিরহাম দিল, ঠিক যেমন একসময় তার বাবা দিয়েছিলেন হাসানকে। তরুণ অবাক হয়ে বলল, ভাই, এত দিবেন? আব্দুল্লাহ হাসল, এটা আমার না, এটা তোমার আমানত, একদিন তুমিও কাউকে দিও। বছরগুলো গড়ালো, আব্দুল্লাহ ধনী থেকে আরও ধনী হল, কিন্তু এবার হে দর্শক, হে ভাই আমার, আজ তোমার দরজায়ও হয়তো কেউ কড়া নাড়ছে, হয়তো ফোনে কেউ সাহায্য চাইছে, হয়তো রাস্তায় কেউ হাত বাড়াচ্ছে, হয়তো একজন পরিচিত মানুষ চোখে চোখে কিছু বলতে চাইছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। সেই মুহূর্তে একটু থামো, ভাবো, এই মানুষটা কি শুধু সাহায্য চাইতে এসেছে, নাকি আল্লাহ তোমাকে একটা সুযোগ দিচ্ছেন, তোমার সোয়াবের ব্যাংক ভরার সুযোগ? হাসানের মতো মানুষেরা চলে যায়,